হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। লাউয়ের তরকারি রান্না করব। আর লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে করব। তো তোমাদের কেমন লাগে খেতে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের আজকে কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানাবে। এটা অনেক আগের ভিডিও, শেয়ার করা হয়নি। আর দেখো নারকেল কুড়িয়ে দিয়েছি আর একটু আদা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। তো তোমরা কেউ খেয়েছো কি না নারকেল দিয়ে কমেন্ট করে জানাবে। আর একটুখানি আমি 3-4টা চিংড়ি মাছ দিয়েছি, ভালো লাগবে খেতে। আর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর দেখো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর দেখো লাউ চিংড়িটা রান্না হয়ে গেছে। আমি আবার সয়াবিন বড়ির তরকারি রান্না করব। তো সয়াবিনটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে, আর একসঙ্গে আলুটাও ভেজে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগে সয়াবিন খেতে? তো মশলা করে নিয়েছি, যে যেরকমভাবে মশলা করো সবাই তো জানো। দেখো মশলা কষে তারপর ওর মধ্যে আমি সয়াবিন আলুটা দিয়ে দিলাম। আলুটা বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। তো কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নেব। সয়াবিন বড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে আমার, তাই মাঝে মধ্যে আমি বানাই। তো ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দেখো নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর একটা কড়াইতে আমি শিমগুলো ভেজে নেব। তো তোমাদের কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে। আমার মেয়ে তো এখানে কথা বলে যাচ্ছে খালি। আর তো এই ছিল দুপুরবেলার মেনু, সয়াবিন বড়ি তরকারি আর শিমের ভাজা আর লাউয়ের তরকারি। তো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।